হ্যালো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা ইঞ্জিনিয়ার কিভাবে হতে পারবেন। উচ্চ মাধ্যমিকের পরে কি কি স্টেপ ফলো করলে একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি নিজেকে পরিচিত করতে পারবেন, সেই সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা এই ভিডিওটিতে জানতে পারবো। প্রথমে আপনাকে যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে ক্লাস 10-এর পরে সঠিক স্ট্রিম অর্থাৎ সঠিক ব্রাঞ্চ নির্বাচন করা। তার জন্য আপনাকে সায়েন্স স্ট্রিমে ভর্তি হতে হবে এবং শুধু তাই নয়, আপনার মেন সাবজেক্ট হিসেবে যেন পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স থেকে থাকে। এবং ইঞ্জিনিয়ার হতে চাইলে আপনার উচ্চ মাধ্যমিকে একটা ভালো পার্সেন্টেজ দরকার। মিনিমাম 50 থেকে 60% যদি আপনার নাম্বার থাকে তবে আপনারা যে কোনো ভালো ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন, যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায়। এবার এই ইঞ্জিনিয়ার হতে চাইলে আপনাকে কি এক্সাম দিতে হবে? এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে ইঞ্জিনিয়ার হতে চাইলে। সেই এন্ট্রান্স এক্সামে আপনাকে কোয়ালিফাই করতে হবে। মূলত 3 ধরনের এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে। সেন্ট্রালের যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে যদি আপনারা যেতে চান, যেমন আইআইটি, এনআইটি, এই ধরনের ইনস্টিটিউটগুলোতে যেতে চাইলে আপনাকে জেই অর্থাৎ JEE মেন এবং অ্যাডভান্স এই দুটো এক্সাম কোয়ালিফাই করতে হবে। এরপরে যদি আপনারা স্টেট লেভেলের কলেজগুলোতে ভর্তি হতে চান, তার জন্য প্রত্যেকটা স্টেটের জয়েন্ট এন্ট্রান্সের এক্সাম হয়ে থাকে। যেমন আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যদি আমি বলি, সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এক্সাম হয়ে থাকে। সেই জয়েন্ট এক্সামে আপনাকে কোয়ালিফাই করতে হবে। এছাড়া যদি আপনারা প্রাইভেট ইনস্টিটিউটে ভর্তি হতে চান, ম্যাক্সিমাম প্রাইভেট ইনস্টিটিউট যেটা রয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টকেই ফলো করে। জয়েন্টের র্যাঙ্ক যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনার অ্যাডমিশন হয়ে যাবে। কিন্তু কিছু এমন ভালো ইনস্টিটিউট রয়েছে যারা তাদের নিজস্ব এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করায়। এছাড়া যদি ইঞ্জিনিয়ারিং এর যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনার ডিপ্লোমা করা থাকে তাহলে অ্যাজ এ ল্যাটারাল এন্ট্রি হিসাবে বিটেকে অ্যাডমিশন নিতে পারবেন আপনি। এবার আমরা জেনে নেব যে এই বিটেক করতে চাইলে কি কি ব্রাঞ্চ রয়েছে। দেখুন, এখানে অনেক ধরনেরই ব্রাঞ্চ রয়েছে, যেমন সিভিল রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইটিসি রয়েছে অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, সিএস রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ম্যারাইন ইঞ্জিনিয়ারিং রয়েছে। এই যে ব্রাঞ্চগুলো বললাম এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের কোর ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এগুলো হচ্ছে খুবই উল্লেখযোগ্য। এবার বলি যে আপনি কলেজ কিভাবে পছন্দ করবেন। যখনই আপনার এন্ট্রান্স এক্সাম হয়ে যাবে, এন্ট্রান্স এক্সামের যখন রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরানোর পর যদি আপনার র্যাঙ্ক ঠিকঠাক হয়, সেই র্যাঙ্ক অনুযায়ী প্রথমে কাউন্সেলিং হয়। কাউন্সেলিংয়ে আপনার কাছে অপশান থাকবে, আপনার যেভাবে র্যাঙ্ক হয়েছে সেই মতো কলেজ পছন্দ করার আপনার কাছে অপশান থাকবে। কলেজ যখন আপনার পছন্দ হয়ে যাবে, কলেজ সিলেক্ট করার পরে মেরিট লিস্টের ভিত্তিতে আপনার অ্যাডমিশন প্রসেস শুরু হবে। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বেসিক্যালি 8টি সেমিস্টার 4 বছরের কোর্স হয়। এটা একটা ডিগ্রি কোর্স, এটাকে আমরা গ্র্যাজুয়েশন কোর্স বলতে পারি। এটা 4 বছরের কোর্স হয় এবং 4 বছর অর্থাৎ বছরে 2টো করে সেমিস্টার, তার মানে হচ্ছে টোটাল 8টা সেমিস্টারে আমরা এই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করতে পারবো। এবার সব তো হলো, আমরা এবারে জব অপরচুনিটি সম্পর্কে আলোচনা করব। বিটেক করার পরে কি ধরনের জব অপরচুনিটি আপনারা পাবেন। দেখুন, যদি আপনারা ভালো কলেজে অ্যাডমিশন হন, যেসব কলেজ থেকে প্রচুর পরিমাণে প্লেসমেন্ট হয় অর্থাৎ অন ক্যাম্পাসিং হয়, তাহলে কলেজ থেকেই যখনই আপনারা 4th ইয়ারে যাবেন সেই সময় থেকে ধীরে ধীরে আপনার কলেজে ক্যাম্পাসিং আসা শুরু হবে। যদি আপনারা ভালো পারফরমেন্স করতে পারেন, আপনারা লাস্ট 3 বছর ভালো করে পড়াশোনা করেছেন, যদি আপনার সাবজেক্ট নলেজ ভালো থাকে, প্র্যাকটিক্যাল নলেজ ভালো থাকে, তাহলে আমি আশা রাখছি যে আপনারা অন ক্যাম্পাসেই চাকরিটা পেয়ে যাবেন। যদি অন ক্যাম্পাসে না হয় তাহলে অফ ক্যাম্পাসে আপনারা ট্রাই করতে পারেন। অন ক্যাম্পাসে অনেক ভালো ভালো কোম্পানি আসে। যদি আপনার কলেজ ভালো থাকে তাহলে অনেক ভালো কোম্পানি আপনি আশা করতে পারেন। তবে অন ক্যাম্পাসে চাকরি পেতে গেলে আপনাকে সেই মতো পরিশ্রমও করতে হবে, সেই মতো নলেজ গেইন করতে হবে, স্কিল গেইন করতে হবে, তবেই আপনি অন ক্যাম্পাসে ডাইরেক্ট রিক্রুটমেন্টে চাকরি পাবেন। অন ক্যাম্পাসে যদি না হয় তাহলে আপনারা অফ ক্যাম্পাস ট্রাই করতে পারেন। অফ ক্যাম্পাসেও ভালো ভালো জব আপনারা পাবেন। এরপর যদি আপনারা চান তাহলে গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও আপনারা যেতে পারেন। গভর্নমেন্ট জবেও প্রচুর পরিমাণে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সিনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়ে থাকে, সেটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অনেক পিএসইউ যেগুলো রয়েছে সেগুলোতে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হয়, সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং একটা গভর্নমেন্ট জব সিকিউর করতে পারেন। এছাড়া আরেকটা যেটা অপশান রয়েছে, আপনারা চাইলে হায়ার স্টাডিজ করতে পারেন। যদি আপনার মনে হয় যে আমি হায়ার স্টাডিজ করতে চাই এবং পরে গিয়ে একজন টিচার হতে চাই, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আমি পড়াতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনারা বিটেক করার পরে এমটেক করতে পারেন, এমএস করতে পারেন, এমবিএ করতে পারেন। যদি আপনারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভে যেতে চান তাহলে বিটেক করার পরে আপনারা ডাইরেক্ট এমবিএতেও ভর্তি হতে পারেন। এছাড়া আপনারা যদি চান নিজের একটা কোনো বিজনেস, নিজের একটা কোনো ফার্ম স্টার্ট আপ করার, সেটাও আপনারা করতে পারেন। দেখুন, বিটেক একটা ডিগ্রি,
এই ডিগ্রির পরে আপনি কি করতে চান সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত নির্ণয়। যদি আপনি চান হায়ার স্টাডিজ করতে, তাহলে হায়ার স্টাডিজ করতে পারেন। যদি আপনার মনে হয় যে আমি হায়ার স্টাডিজ করতে চাই না, আমি জব করতে চাই, তাহলে আপনি জব করতে পারেন। এছাড়া আপনার যদি মনে হয় যে আমি বিজনেস করতে চাই, আমি বিজনেস খুবই ভালো, তাহলে আপনি বিজনেস করতে পারেন। যদি মনে হয় যে বিজনেসের জন্য আমার কিছু এক্সট্রা নলেজ দরকার, তাহলে আপনি বিটেকের পরে MBA করে নিলে সেখানে আপনার বিজনেস সম্পর্কে সম্পূর্ণ নলেজ ক্লিয়ার হয়ে যাবে। তারপর আপনি একটা নিজের স্টার্ট আপ করতে পারেন। তবে বন্ধুরা, ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে কিছু ইম্পর্ট্যান্ট সফট স্কিল আপনার থাকা খুবই দরকার। ইম্পর্ট্যান্ট সফট স্কিলগুলোর মধ্যে যেমন ধরুন কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আপনার থাকা দরকার। লজিক্যাল থিঙ্কিং, অর্থাৎ আপনি যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে হয়ে থাকেন, তাহলে লজিক্যাল থিঙ্কিং এর উপরে বেশি করে ফোকাস করা হয়। কেন কি আপনাকে এখানে প্রোগ্রামিং করতে হয়, কোডিং করতে হয়, তো কোডিংয়ে লজিক খুবই ইম্পর্টেন্ট। তো এই ধরনের কিছু সফট স্কিল আপনার থাকা দরকার রয়েছে। এবং শুধু তাই নয়, নেটওয়ার্ক করার ক্ষমতা, অর্থাৎ নেটওয়ার্কিং, আপনি অন্য একটা মানুষের সঙ্গে কিভাবে মিশতে পারছেন, কমিউনিকেশন স্কিল, কিভাবে কথা বলতে পারছেন। এই কমিউনিকেশন স্কিল বা সফট স্কিল নিয়ে আমার একটা ভিডিও বানানো রয়েছে, কি কি ধরনের সফট স্কিল রয়েছে। ভিডিওটি দেখতে চাইলে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইজিলি দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বোঝাতে চাইলাম যে ইঞ্জিনিয়ারিং কিভাবে হওয়া যায় বা কি কি স্টেপ ফলো করলে আপনি একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না হয়। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।